সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা কলকাতায়, আর আমরা এসেছি আজকে অজন্তা সার্কাস দেখতে। তো আমাদের সাথে চলুন এবং দেখতে থাকুন যে কীরকম সার্কাস হয়। তো শীতের ছুটি কাটাতে এখন বেলজিয়াম থেকে আমরা সোজা কলকাতায়, আর এসেই দেখলাম যে পাটুলির যে সার্কাস গ্রাউন্ডটা আছে সেখানে বসেছে অজন্তা সার্কাস। তাই একদিন সন্ধেবেলা প্ল্যান বানিয়ে আমরা সবাই চললাম সার্কাস দেখতে। ছোটবেলায় শীতকাল মানেই সার্কাস যাওয়াটা মাস্ট ছিল, কিন্তু বহু বছর পরে যখন দেখলাম বাড়ির কাছেই এত সুন্দর সার্কাস বসেছে, তাই যাওয়ার আর লোভ সামলাতে পারলাম না আমরা। আমাদের ছোটবেলায় হাতি, বাঘ, সিংহর খেলা হতো, কিন্তু এখন যেহেতু সেগুলো সবই ব্যান্ড, তাই কি এক্সপেক্ট করব আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না। কিন্তু সার্কাস দেখার থেকে নস্টালজিয়াটাই বেশি কাজ করছিল। এই হলো আমাদের অজন্তা সার্কাসের টিকিট। এরকম বিভিন্ন অপশন আছে। তো তার এই ড্রেস সাইকেল বা 200 টাকার যে টিকিটটা সেটা আমরা নিয়েছি। এবার ভেতরে দেখবো কিরকম ব্যাপার। তো বসার জন্য মোটামুটি 4 রকমের টিকিট ছিল। একটা ছিল 400 টাকার টিকিট, যেটা একদম ইনার সার্কেলের মধ্যে পড়ে। তারপরে ছিল 300 টাকার টিকিট, তারপরে 200, এবং লাস্টে একটি গ্যালারি ছিল যেটার দাম হলো 100 টাকা। তো আমরা 200 টাকার যে ড্রেস সার্কেলের টিকিট সেটাই নিয়েছিলাম, এবং মোটামুটি ফাঁকাই ছিল পুরো সার্কাস। এই পার্টিকুলার পাটুলির যে সার্কাসটি, সেটি 3টে শোতে হচ্ছে। একটি হচ্ছে দুপুর 1টার শো, একটি হচ্ছে বিকেল 4টের শো, এবং একটি সন্ধ্যে 7টার শো। তো আমরা সন্ধ্যে 7টার শোতে এসেছিলাম, এবং এটার ডিউরেশন হলো 3 ঘন্টা। যেহেতু আমরা উইকডেতে গিয়েছিলাম, তাই মোটামুটি পুরো ফাঁকাই ছিল শোটি। আর এর টিকিট আপনারা এসে ইন পার্সনও কিনতে পারেন, আর অনলাইনেও অ্যাভেলেবেল থাকে। আপনারা যদি এদের অফিসিয়াল ওয়েবসাইট ajantasaarkas.com-এ যান, সেখানেও কিন্তু অনলাইনে টিকিট কেটেও আসতে পারেন আপনারা। আর সার্কাস গ্রাউন্ডের মধ্যেই পার্কিংয়েরও ব্যবস্থা ছিল। তো একদম ডট 7টায় শুরু হয়ে গেছে ওদের ফার্স্ট শো, এবং ফার্স্টের খেলাটি ছিল ট্র্যাপিজের। ট্রাপিজ বলতেই মনে পড়ে যায় সেই ছোটবেলায় পড়া ফেলুদার ছিন্নমস্তার অভিশাপের সেই অদ্ভুত সার্কাসের বর্ণনা। আপনারাও কি আমাদের মতো ফেলুদার ফ্যান? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার জীবনের ফার্স্ট সার্কাস আমি দেখেছিলাম যখন আমার 3 বছর বয়স। বাবার হাত ধরে পার্ক সার্কাস ময়দানে গিয়ে প্রথমবার জেনেছিলাম সার্কাস কি হয়। তাই এত বছর পর আবার সেই সেম খেলা দেখতে দেখতে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তাই ট্র্যাপিজের খেলা সেরকম আহামরি না হলেও একটা নস্টালজিয়ার ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। এইসব অভিজ্ঞতাই মনে করিয়ে দেয় সেই ছোট ছোট আনন্দগুলোই কত ইম্পর্টেন্ট ছিল। ট্র্যাপিজের পর ছিল একটি ইন্ট্রোডাকশন পর্ব। তো যেসব খেলোয়াড়রা বা যেসব পার্টিসিপেন্টসরা এই সার্কাসে পার্টিসিপেট করবে বা বিভিন্ন রকম খেলা দেখাবে, তাদের একটি প্যারেড হচ্ছিল। পিছনে একটি কন্টিনিউয়াস অ্যানাউন্সমেন্টও হচ্ছিল, এবং যত পার্টিসিপেন্টস আছে তারা কোন ন্যাশনালিটির সেই সব বিষয়েও একটা ইন্ট্রোডাকশন হচ্ছিল। এই সার্কাসে শুধু ইন্ডিয়ান না, প্রচুর আফ্রিকান, ইথিওপিয়ান, নর্থ ইস্ট ইন্ডিয়া থেকেও প্রচুর লোক ছিল। সার্কাস জগতে অজন্তা সার্কাস একটি অন্যতম নাম, এবং গত 50 বছর ধরে তাদের ঐতিহ্য কিন্তু তারা বজায় রেখেছে। তাই মাঝে মাঝে ওটিটি প্ল্যাটফর্ম বা ফোনের বাইরে গিয়ে এরকম ভিন্ন ধরনের বিনোদন কিন্তু সত্যিই একবার চেষ্টা করা যেতেই পারে। ইন্ট্রোডাকশন পর্বের পরে এবারেই শুরু হলো একে একে খেলা দেখানোর পালা।
তো শোটি প্রায় 3 ঘন্টার মতো ডিউরেশনের জন্য হয় এবং তার মাঝে আপনারা যদি কিছু স্ন্যাক্স বা কিছু রিফ্রেশমেন্ট পারচেস করতে চান সেই অপশনও অ্যাভেলেবেল থাকে। তো শোয়ের মধ্যেই বিভিন্ন হকার্সরা পপকর্ন, চিপস, কফি ইত্যাদি নিয়ে ঘুরতে থাকে বসার জায়গার মধ্যেই। তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাট অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে ডু লাইক, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার আওয়ার ভিডিওস। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরের ভিডিওতে।